আজকে আমি কথা বলবো বাংলাদেশের ভবিষ্যতে ফুটবল টিম কেমন হবে। তো আপনারা যারা আমার সাথে একমত থাকবেন, তো আমার ভিডিওটা দেখবেন আসলে বাংলাদেশের ভবিষ্যতে ফুটবল টিমটা কেমন হবে। আপনি এই গত কয়েকদিনে দেখতেছি যে বাংলাদেশে একটা বাংলাদেশেই জন্মগ্রহণ করছে, কিন্তু ইংল্যান্ডে খেলা আর কি, সে বাংলাদেশে আর কি খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। তো এভাবে যদি বিদেশি ফুটবলাররা বাংলাদেশের হয়ে মনে করেন যে খেলার আগ্রহ প্রকাশ করে, তাহলে মনে করেন যে কিছুদিন গেলে দেখবেন, কিছুদিন বলতে আর কয়েক বছর গেলে দেখবেন যে বাংলাদেশে সব মনে করেন যে বিদেশি ফুটবল হয়ে যাবে। আর বিদেশি ফুটবলার যখন বাংলাদেশে বেশি হয়ে যাবে, তখন মনে করেন যে বাংলাদেশে যে ফুটবলাররা এখন বর্তমানে আছে বা যেগুলো খেলতেছে, এইগুলো দেখবেন যে বাংলাদেশে দলে চান্স পাওয়াটা অনেকটা কষ্ট হয়ে যাবে। অনেকেই বসে থাকবে, অনেকের খেলা খেলা হবে না, অনেক রকমই হবে। তো আপনি দেখেন যে ইউরোপে কিন্তু অনেক কান্ট্রি আছে, যেগুলো কান্ট্রিতে মনে করেন যে বাইরের রাষ্ট্রে, মানে যেমন ফ্রান্সের বা আরও অনেক রাষ্ট্র আছে, এগুলো রাষ্ট্রে দেখেন যে এই বিদেশি ফুটবলার কিন্তু বেশি। মনে করেন যে বেশিরভাগ এই আফ্রিকা মহাদেশের অনেক মানুষ আছে যারা এই ফ্রান্সের নাগরিকতা পায়, মনে করেন যে ফ্রান্সে ফুটবল খেলে। তো এরকম ফ্রান্সের জাতীয় দলে মনে করেন যে তারা চান্স পেয়ে গেছে। তো এরকম বাংলাদেশেও কিন্তু এই যেরকম এখন ঘুরতেছে আর কি, এই হামজা চৌধুরী আসার পরে ফাহমিদুল, তারপরে সোম, এরকম কয়েকটা প্লেয়ার আসার পরে এখন দেখেন যে আস্তে আস্তে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য অনেকেই কিন্তু যারা বাইরের রাষ্ট্রে খেলতেছে তারা কিন্তু আগ্রহ প্রকাশ করতেছে। তো এতে বাংলাদেশের মনে করেন যে যারা জাতীয় দলে এখন খেলতেছে বা খেলার জন্য প্রস্তুতি নিয়ে আছে, এদের মনে করেন যে চান্স পাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে। তো এতে কি হবে, এতে আমি মনে করি খারাপ হবে না, ভালোই হবে। এতে মনে করেন যে বাংলাদেশি যেসব ফুটবলাররা আছে এরা মনে করেন যে এক ধরনের একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। প্রতিযোগিতা মনে করেন যে দলে টিকে থাকার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তো তখন কি হবে, কিন্তু তখন কিন্তু খেলা ভালো হবে। তখন কিন্তু খেলা ভালো হবে, কারণ একটা দলে যখন আপনি টিকে থাকতে চাইবেন, তখন কিন্তু আপনি ভালো খেলার জন্য চেষ্টা করবেন, আরও ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন। তো তখন মনে করেন যে এই বিদেশি যে ফুটবলারগুলো বাংলাদেশে এখন যে আসতেছে, এতে মনে করেন বাংলাদেশে ফুটবল টিম কিন্তু আরও অনেকটা শক্তিশালী হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হয়ে যাচ্ছে। দেখেন আমরা ইন্ডিয়ার সাথে কিন্তু অনেক দিন ধরে খেলতে আছি, কিন্তু আমরা ম্যাচ পারি না। বা আরও সিঙ্গাপুর দিয়ে আরও কয়েকটা রাষ্ট্র আছে যারা একটু ভালো খেলে, তাদের সাথে কিন্তু ম্যাচ পাতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই কিছুদিন এই কিছু ম্যাচগুলো দেখেন, গত কয়েকটা ম্যাচে দেখেন যে আপনার প্রায় ম্যাচে কিন্তু পারার মতো ছিল, কিন্তু আমরা লাস্টে হয়তো কিছু ভুলের জন্য আমরা ম্যাচটা হারছি। কিন্তু আমাদের বাংলাদেশ দলের প্লেয়াররা কিন্তু অনেকটা ভালো খেলছে, যারা বিদেশি ছিল তারাও ভালো খেলছে। তো এদের জন্য যারা এই যে বিদেশি ফুটবলার বাংলাদেশে যে আসতেছে, এদের জন্য কিন্তু বাংলাদেশে মনে করেন যে আরও উৎসাহিত হচ্ছে, বাংলাদেশে খেলা দেখার জন্য কিন্তু উৎসাহিত হচ্ছে অনেকেই। যেমন হামজা চৌধুরী মনে করেন যে ইংল্যান্ডের লেস্টার সিটিতে যখন খেলতো, তখন কিন্তু অনেকেই চিনতো না। আমরা কিন্তু ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলা দেখি আমি, মনে করেন যে বড় দলের ছাড়া খেলা দেখি না। মনে করেন যেমন লিভারপুল আছে, আর্সেনাল আছে, এগুলো যেগুলো ম্যানচেস্টার সিটি, এগুলো বড় দলের খেলা দেখি, কিন্তু ছোট দল যেগুলো আছে এগুলো খেলা দেখি না। যেমন এখন দেখেন কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এই হামজা চৌধুরীর জন্য মনে করেন যে ইংল্যান্ডের এই প্রিমিয়ার লিগের লেস্টার সিটির খেলা কিন্তু ফলো করে। তো আসলে এরকমই হয়। তো যখন এইগুলো প্লেয়ার বাংলাদেশ দলের হয়ে খেলবে, তখন কিন্তু বিদেশিরাও এই বাংলাদেশের মনে করেন যে খেলা ফলো করবে। আর যখন বাংলাদেশে খেলা ফলো করবে, তখন বাংলাদেশের দিকে ওরা ফোকাস করবে। তো এর জন্য মনে করেন যে বাংলাদেশের ফুটবল টিম অনেকটা এগিয়ে যাবে আস্তে আস্তে। আর এই ফুটবল টিমের বিপরীত যে আমাদের বাংলাদেশে যে একটা ভালো একটা জনপ্রিয় জায়গা ধরে রাখছে ক্রিকেট টিম, এই ক্রিকেট টিম মনে করেন যে আস্তে আস্তে ক্রিকেট টিমের জনপ্রিয়তা থাকবে, কিন্তু আস্তে আস্তে ওই ক্রিকেট টিমের যে এরকম জনপ্রিয়তা আছে, ঠিক এইভাবেই বাংলাদেশের ফুটবল টিমও আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করবে। কারণ আমি দেখছি গত কয়েক মাসে এই বাংলাদেশে ফুটবল টিমের খেলা প্রচুর লোক দেখে। বাংলাদেশ না, মনে করেন যে প্রচুর লোক বাংলাদেশে এই ফুটবল টিমের খেলা দেখে। তো এরকম যখন আরও ভালো খেলবে, তখন মনে করেন যে আরও বাংলাদেশে এই ফুটবল টিমটা আরও জনপ্রিয়তা হয়ে যাবে। যখন আমরা মনে করেন যে এই ইন্ডিয়ার মতো দলকে, মনে করেন যে সিঙ্গাপুরের মতো দলকে যখন হারিয়ে ফেলবো, তখন দেখবেন যে এই
বাংলাদেশে মনে করেন যে অনেকেই এই বাংলাদেশের এই ফুটবল টিমরে অনেকেই খেলা দেখবে। তো এতে মনে করেন যে এই বাংলাদেশি যেসব এই যে দলের যেসব লোক এখন খেলতেছে মানে জায়গা আছে, এগুলো দলে চান্স পাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে। আর তখন মনে করেন যে একটা প্রতিযোগিতামূলক শুরু হয়ে যাবে, দলে টিকে থাকার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আর দলে টিকে থাকার যখনই প্রতিযোগিতা শুরু হবে তখনই মনে করেন যে একটা ভালো একটা রেজাল্ট আসবে, ভালো খেলা